শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে সারাদিন কী করবো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো অনেক দিন পর একটা ফুল ডে ব্লগ দিচ্ছি, তো দেখতে থাকো, সাথে থাকো। তো চলো রান্নাঘরে যাবে। তো দেখো এখন সকালের খাবার হচ্ছে। তো সকালের জন্য গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটেও এসছে, প্রায় হয়ে গেছে একদম ভাত। আর এদিকে কড়াইটা, আর কড়াইয়ের দাগটা দেখে কিছু খারাপ ভেবো না, জানো এটা আমি কড়াইয়ে একটু জল গরম করি বলে, তাই জন্য এরকম হয়েছে। আর ভাত করার পরে এখানে জয়িত্রী জায়ফল কী করছি, জয়িত্রী জায়ফলটা আমি একটু শুকনো কাঠখোলা টেলে রেখে দিচ্ছি। এটাকে গুঁড়ো করে নেবো মিক্সিং বোলের মধ্যে দিয়ে, দুপুরের রান্নার কাজে এটা লাগবে তাই জন্যে। আর এটা কাজটা একটু সেরে রাখারই দরকার, কারণ না হলে পরে হুড়োহুড়ির মাথায় ঠিক করে হয়ে ওঠে না আর কি। তো এবার এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে এটা আলাদা সরিয়ে রেখে দেবো, আর মশলা করার সময় ওতেই করে নেব। এবার কড়াইটা তো পরিষ্কারই আছে, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা একটা ভেজে নেব। আর শুকনো লঙ্কা কেন ভাজছি, সকালের খাবারের জন্যে। আমরা সকালে গরম ভাতের সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখলে খুব ভালো খাই, তো সেই জন্যে। তারপরে কি করলাম, পটল আর বেগুন ভেজে নেব। পটল ছিল 4টে আর বেগুন ছিল 2টো, ভেজে নেব। ভেজে নিয়ে সকালের খাবার শুরু করব। তা একসাথে হয়নি বলে বেগুন আবার একটা পরে ভেজেছি। যাই হোক, সকালের খাবারে গরম ভাত, ঘি আছে, তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা, ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা তো লাগবেই। তো যাই হোক, সকালের খাবার। আর ভাগ্নি ছিল, ভাগ্নির জন্য করা হয়েছিল পরোটা আর ডিম দিয়ে আলু দিয়ে ফ্রাই। আর এদিকে আমি রান্নাঘরে ওদের খেতে দিয়ে এসে রান্নাঘরে আলুটা মাংসের জন্য ভেজে রাখছি। তো আজকে মেথি চিকেন করব, কিন্তু মেথি চিকেনের সাথে আলু দেবো, কারণ আমার ভাগ্নি একটু আলু খেতে ভালোবাসে মাংসে। আর ওদিকে মাংসের মশলা তো রেডি করেই রেখেছি। আর এই ফাঁকে গিয়ে আমি মাংস বসিয়ে দিয়ে ফাঁকে গিয়ে এক সময় খেয়ে এসেছিলাম। তো মাংস কষা একদম, মাংসটা মেথি চিকেনের একদম তেল বেরিয়ে আসবে যখন, সেই অবস্থায় রেখে দেবো। আর করব আমি ফ্রায়েড রাইস। তো দেখো এখানে সমস্ত কিছু জোগাড় করেই রেখেছি, আর ভাতটাও হয়ে এসছে প্রায়। তো এই ভাতটা তো একটু শক্ত নামাতে হয়, তো করে ভেজে টেজে রাইসটাও বানিয়ে নিলাম। 1 গামলা ফ্রায়েড রাইস হয়েছে। তো এবার খেতেও দিয়ে দিয়েছি মেয়ে, ভাগ্নি আর আমার খুড়তো দেওর আর আমার শাশুড়ি মা সব বসে আছে। ওদের খাওয়া দাওয়া হলে আমরাও খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।